না মহাদেব, এবার তুমি চাঁদকে কোনো রকম কোনো সাহায্য করবে না, আমি তোমায় অনুরোধ করছি। কিন্তু দেবী, সে যে আমাকে স্মরণ করছে। চাঁদ মস্ত বড় অন্যায় করেছে, নারীকে অসম্মান করার স্পর্ধা দেখিয়েছে সে। যতদিন না সে নারী শক্তির ক্ষমতা উপলব্ধি করবে, ততদিন তার দম্ভ চূর্ণ হবে না মহাদেব। আমি জানি ভোলানাথ, ভক্তের ডাক উপেক্ষা করা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু নারী জাতির অপমান অর্থাৎ আমার অপমান। নারী মাতৃশক্তি, সেই শক্তিকে যে অপমান করে তাকে তার অন্যায়ের উপলব্ধি করাতেই হবে মহেশ্বর। তুমি চাঁদের প্রার্থনায় সাড়া দিলে কন্যার কার্যে বাধা পড়বে মহেশ্বর। তথাস্তু দেবী, তবে তাই হোক। চাঁদ, ও চাঁদ, তাকাও গো তাকাও। কি মেয়ে, কে তুমি? আমি। কি হলো? ও মেয়ে, দাঁড়াও, দাঁড়াও তুমি। দাঁড়াও। ও মেয়ে, দাঁড়াও। দাঁড়াও মেয়ে, দাঁড়াও, দাঁড়াও। এই মেয়ে, কে তুমি? দেখেছো মনোদেবী কেন পুজো না পেয়ে একা পড়ে আছেন? তাই তো তিনি রুষ্ট হয়েছেন। বৃষ্টিতে সব এসে গেছে। তুমি যদি একবার পুজো দাও, তোমার সব আশা পূরণ হবে। আমি কেবলমাত্র মহাদেবের পূজারী। মহাদেব ছাড়া আমি কাউকে পুজো দেব না। কেন দেবে না? বনদেবী কত জাগ্রত তুমি জানো? মহাদেবের পুজো করো তো বনদেবীর পুজো করতে বাধা কোথায়? বললাম তো, আমি মহাদেব ছাড়া অন্য কাউকে মানি না। আমার সমস্ত প্রার্থনা একমাত্র দেবাদিদেব মহাদেব পূরণ করেছেন, তিনি করবেন। বুঝেছি, বনদেবী নারী বলে তার সামনে নত হতে বাধা, তাই তো? দেখো, ভালো করে তাকিয়ে দেখো, কাকে দেখতে পাও। ওই ছলনাময়ী নাগিনী এসব করছে। আমাকে নির্বোধ ভেবেছে ও। আমি কিছুতেই ওর ওই ছলনায় পা দেব না, কিছুতেই না, কিছুতেই না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে। তুমি 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 আমার সঙ্গে ছলনা করছো। যাও, যাও।
তোমার সাথে কেউ ছলনা করছে না। তুমি যেরকম নারীদের অপমান করে চলেছো, তোমার পাপ বেড়ে চলেছে। মহাদেব ভক্ত হয়ে কি করে তুমি এই আচরণ করছো? আমাকে প্রশ্ন করা তুমি কে? একরত্তি মেয়ে, আমাকে প্রশ্ন করার সাহস হয় কি করে তোমার? নারীকে সম্মান করতে শেখো চাঁদ, নলেই অহংকারী তোমার পতনের কারণ হবে। আজ মহাদেব নয়, আমিই তোমার সাহায্য করব। এক নারীর সাহায্য আশীর্বাদই দিতে হবে তোমার। সদাগর মশাই, সদাগর মশাই, সদাগর মশাই, কি অবাক পাড়া কাণ্ড! সমস্ত পচা কাঠ কেমনে যেন সব ঠিক হয়ে গেছে। বজ্রা বানাতে আর কোনো সমস্যা হবে না। এসবই বনদেবীর দয়া, তেনারই আশীর্বাদ। জয় মা বনদেবীর জয়, জয় মা বনদেবীর জয়, জয় মা বনদেবীর জয়। দেখি কোথায় গেল মেয়েটা, কোথায় গেল? তুই ছলনাময়ী, তুই চাঁদ, নারী শক্তির দ্বারাই তোমার মনোবাঞ্ছা পূরণ হলো। আমার আশীর্বাদ ছাড়া তোমার বাণিজ্য সফল হবে না। আমার হাতে পুজো পাওয়ার জন্য আর কত মায়া বিস্তার করবি, কত ছলনার আশ্রয় নিবি? আমার হাতে পুজো পাওয়ার আশা তোর কোনোদিন পূর্ণ হবে না। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব, তিনি আমার সমস্ত ইচ্ছে পূরণ করেছেন। তিনি আমায় বাণিজ্যে সফল করবেন। জয় শিব শম্ভু। নিজের মা এবং স্ত্রীকে যোগ্য সম্মানটুকু দাও চাঁদ। আমি তোমার ভবিতব্য নিয়ন্ত্রণ করব। এ কথা তুমি মানো আর না মানো, কিন্তু তোমার গৃহলক্ষ্মীকে আর অসম্মান করার দুঃসাহস তুমি দেখিও না। যাও চাঁদ, গৃহে ফিরে যাও। তারা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ভবিতব্য নিয়ন্ত্রণ করবে, আমার ভবিতব্য নিয়ন্ত্রণ করবে ওই সামান্য নগিনী। দয়া করেন, দয়া করেন, আমার এভাবে ত্যাগ দেবেন না, আমার এভাবে ছেড়ে যাবেন না, আমার মাথা। ঘরে ফেরার সময় হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞা, তোমার উপায় সফল হয়েছে। বনদেবীর মধ্যে তুমি চাঁদকে মাতৃদর্শন করিয়েছ। এ বিশ্ব সংসারের প্রতিটি নারীর মধ্যেই যে মায়ের স্থান, এ অমোঘ সত্য দর্শন শুধু চাঁদ নয়, সমগ্র জগৎ সংসার করলো। মাতা, আমি শুধু চাঁদকে বোঝাতে চেয়েছি নারী শক্তির ক্ষমতা কতখানি। সেই জন্য বজ্রার সব কাঠ ঠিক করে তার প্রমাণ দিয়েছি। কিন্তু চাঁদ মনে করে পিতার আশীর্বাদ। যতই সে ঘটনা মহাদেবের আশীর্বাদ বলে দাবি করুক, তোমার দ্বারাই তার এ লক্ষ্য পূরণ হয়েছে। তুমি সদায় না হলে তার বাণিজ্যের বজ্রা প্রস্তুতি হতো না। তাই এই যুদ্ধে চাঁদ পরাজিত হয়েছে, তুমি জয়ী হয়েছ কন্যা। বাবা মহেশ্বর,
তুমি তেনারে একটিবার ঘরে ফিরে এনে এসো। সকলেই তো ঘরে ফিরে এলে, তিনি তো এলেন না। আমার যে বড় দুশ্চিন্তা হতেছে বাবা। তুমি তেনারে সুস্থ করে ঘরে ফিরে দাও, আমি আর কিছু চাই না বাবা। আমি শুধু একটিবার তেনারে দেখতে চাই। সনকা, আপনি এসেছেন? আপনি সত্যি এসেছেন বাবা? তুমি আমার কথা শুনেছো বাবা? আমার কথা রেখেছো তুমি? আমি ক্ষমা চেতেছি, আর কখনো ঘর ছেড়ে যাবেন না। আমারে আরেকটিবার সেবা করার সুযোগ দেন। আমি বড় ক্ষুধার্ত, কিছু খেতে দাও। ওমা, জি জি জি, আমি তো একেবারে ভুলেই গেছি। আপনি এসেছেন, কোথায় আপনারে জল দেবো, খেতে দেবো তা না আমি পাগলের মতো বকিয়ে যেতেছি। আমি আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আপনি হাত মুখটা ধুয়ে আসেন। জয় শিব শম্ভু। মা পদ্মাবতী, তোমার আশীর্বাদ যেন এভাবেই আমার সংসারের উপর থাকে। আমার স্মৃতি সিঁদুরের মর্যাদা রেখেছো তুমি বাবা মহেশ্বর, আর তুমি, তোমরাই ওনারে ঘরে ফিরে এনেছো। পদ্মা, তুমি তো চাঁদকে এক প্রকার বাণিজ্যে যেতে সাহায্য করলে। সে তো বজরা সাজিয়ে বাণিজ্যে রওনা দেবে। হ্যাঁ সুখী, চাঁদের বাণিজ্য যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি চাই শীঘ্রই চাঁদ বাণিজ্য যাত্রা করুক, তারপরেই আমি আমার মোক্ষম অস্ত্র ব্যবহার করতে পারবো। কি সেই অস্ত্র? চাঁদ তখনই বাণিজ্য যাত্রা করতে পারবে যখন সে আমার পুজো করতে সম্মত হবে, নচেত তার বাণিজ্যে বাধা পড়বে। এত সহজে চাঁদ কিভাবে সম্মত হবে পদ্মা? এত রকম ভাবে চেষ্টা করে তার জেদ দমানো গেল না। আর তুমি বলছো বাণিজ্য যাত্রার আগে চাঁদ তোমার পুজো করবে? কিভাবে? চাঁদকে দমাতে তো হবেই সুখী, সহজ উপায় হোক কিংবা কঠিন উপায়, যত রকমের চেষ্টা আছে আমি সব করব। কিন্তু চাঁদের জেদ দমাতে আমাকে তার থেকে অনেক বেশি জেদ দেখাতে হবে। পদ্মা ঠিক কি করতে চাইছে? চন্দ্রধর, তোমাকে এবার বড় করে বাণিজ্য যাত্রা করতে হবে। তুমি তোমার 6 পুত্রকে নিয়ে এবার বাণিজ্য যাত্রা করবে। দেখো, বহু বছর যাবৎ চম্পক নগরীতে তেমনভাবে ব্যবসা বাণিজ্য হয়নি। আমি চাই তুমি এই রাজ্যের ধনবৃদ্ধি করবে, শ্রীবৃদ্ধি করবে। নিশ্চয় মহারাজ, আমি আমার পুত্রদের নিয়ে বাণিজ্য যাত্রা করতে প্রস্তুত। ব্যবসা বাণিজ্যে চম্পকনগরের যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ধন সম্পদ আমি আহরণ করে আনব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি মহারাজ। নেতা, নেতা আজ থেকে তোমার সর্বক্ষণের ছায়া সঙ্গী ও রক্ষক। নেতা হলো এই চম্পক নগরীর সবচেয়ে শক্তিশালী ও সাহসী লেঠা। মহারাজ, আমি একাই সকলকে রক্ষা করতে সক্ষম।
সেটা আমি জানি চন্দ্রধর, কিন্তু আমি তাও চাই নেতা তোমাদের সঙ্গে থাকুক। দেখো চন্দ্রধর, চম্পকনগরীর রাজা হিসেবে আমার কর্তব্য হচ্ছে তোমাদের রক্ষা করা। নেতা তোমাদের সঙ্গে যাবে। বেশ, চন্দ্রধর, গাঙরের পূর্ব তীরে যে কল্পতরু বৃক্ষ আছে, কথিত আছে দেবাদিদেব মহাদেব নাকি কোনো এক সময় সেখানে ধ্যানস্থ হয়েছিলেন। তাই সেই বৃক্ষ ইচ্ছাপূরণ বৃক্ষ কল্পতরু নামে খ্যাত। তুমি সেই বৃক্ষতলে গিয়ে পুজো দিয়ে নিজের মনোবাসনা জানাবে, তারপরে নিজের বাণিজ্য যাত্রা আরম্ভ করবে। অবশ্যই পুরোহিত মশাই, আমি যথোপচারে কল্পতরু বৃক্ষ পুজো করে তবেই বাণিজ্য যাত্রা করব। আমি আজই আমার পুত্রদের নিয়ে গাঙ্গুরের তীরে যাচ্ছি। বলছি, যদি অনুমতি দেন তাহলে আমিও সঙ্গে যাব। হে তো চম্পকনগরীর কল্পতরু বৃক্ষ। হ্যাঁ সখী, চাঁদ বাণিজ্যে যাওয়ার আগে এই ইচ্ছে পূরণ বৃক্ষের সামনে আরাধনা করতে আসবে। আমি নাগ রূপে এই বৃক্ষে জড়িয়ে থাকব। চাঁদ যখন ফুল অর্পণ করবে তখন আমি তার সামনে প্রকাশিত হব। চাঁদ এই বৃক্ষের সামনে আরাধনা করার সময় পিতাকে স্মরণ করবে, আর তার সাথে আমারও পুজো হবে। হ্যাঁ দেবরাজ, আমি যা বলছি একদম সঠিক কথা বলছি। আমি যথাযথ সংবাদ এনেছি, মনসা এই মহা ছলনার পরিকল্পনা করেছে। দেবরাজ, মহাদেবের সতর্কবাণীর পর আপনি নিশ্চুপ থেকেছেন, কারণ যাতে মনসার সঙ্গে আপনার শত্রুতা বৃদ্ধি না হয়। এর ফলে মনসা বারংবার চাঁদকে পরাস্ত করে চলেছে। দেবরাজ, চাঁদ মনসাকে নিজ হাতে অন্নদান করেছে। ওদিকে মনসাও চাঁদকে নারীর প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়েছে। এবার তো মনসা চাঁদকে তার পুজো দিতে বাধ্য করিয়েই ছাড়বে। আমারও ঠিক তেমনটাই মনে হয়। আর সত্যি যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে হবে। মনসাকে দেবী রূপে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। না, কখনো না। মনসা দেবী রূপে সুরলোকে প্রবেশ করবে, এই মুহূর্ত কোনোদিনও আসবে না। দেবরাজ, যা করবেন মহাদেবের সাবধান বাণীকে স্মরণে রেখে, উনি আবার রুষ্ট না হয়ে যান। আমি আর কারোর ভয় বা সাবধান বাক্যে চুপ করে থাকবো না, কারণ অন্যায় এবার আমি করছি না, করছে স্বয়ং মহাদেব কন্যা। আর এই ঘটনা মহাদেবকে জানাতেই হবে। দেবরাজ, এই কথা আপনি দেবাদিদেবকে জানাবেন? অবশ্যই। যে কন্যাকে নিয়ে তিনি এত গর্ব করেন তার অন্যায় তাকে জানতে হবে। কি করে মনসা ছলনার দ্বারা পুজো পাওয়ার পরিকল্পনা করছে তা আমি স্বয়ং মহাদেবকে জ্ঞাত করব। এবার দেখি মহাদেব কি বিচার করে। পদ্মা, হে তো ছলনা। এরূপ ছলনা করে তুমি পুজো নেবে? এটা কি উচিত? কে ছলনা করে না সখী? দেবদেবীরা যারা মর্তে পূজিত হন তারাও ছলনার আশ্রয় নেন। আর আমি তো কারোর কোনো অনিষ্ট করার জন্য ছলনা করছি না, দেবীত্বের পূর্ণতা প্রাপ্তির জন্য ছলনা করছি, নাগলোককে রক্ষা করার জন্য ছলনা করছি। আর এটুকু যে আমাকে করতেই হবে সখী। চাঁদ যদি সোজা পথে আমায় পুজো দিতে সম্মত হতো তাহলে তো এসবের কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু দেবী রূপে আমায় যে মহান কার্য সাধন করতে হবে তার
জন্য এই ছলনার প্রয়োজন আছে সখী। চাঁদের আসার সময় হয়ে গেছে সখী। আমি নাগ রূপে বৃক্ষে যাচ্ছি। জানি না পথটা ঠিক করছে কিনা, আমার মন সায় দিচ্ছে না। মাতা চণ্ডীকে কি আমি সবটা জানাই? যদি পদ্মা কোনো বিপদে পড়ে যায়, মাতার সাহায্য ছাড়া কিভাবে রক্ষা পাবে সে? প্রণাম মহাদেব, প্রণাম হে দেবী। অসময়ে আগমনের জন্য ক্ষমা চাইছি। বলুন ইন্দ্রদেব, কি হেতু আপনার আগমন? আপনি আমায় সাবধান করার পর আমি সংযত হয়েছি। কোনো ছলনা বা অন্যায় কার্য আমি করিনি, কিন্তু মনসা আপনার কন্যা হয়ে এ কি করছে? কেন, কি করেছে মনসা? কন্যার নামে কটু কথা এবং মিথ্যে বচনের উদ্দেশ্যেই কি আপনার এখানে আগমন? পুনরায় ক্ষমা চাইছি মাতা, কিন্তু মিথ্যা বচন আমি করছি না। মনসার বিরুদ্ধে উদ্দেশ্যপূর্বক কটু বাক্য প্রয়োগ করতে আমি এখানে আসিনি। মাতা, এ কথা সত্য, মনসা চরম ছলনার আশ্রয় নিয়ে চাঁদের হাত থেকে পুজো পাওয়ার চেষ্টা করছে। মনসা তো মহাদেব কন্যা। এখন মহাদেব কন্যা যদি ছলনার আশ্রয় নেয় দেবী হওয়ার জন্য, তাহলে ত্রিলোক শ্রেষ্ঠ পরম পুরুষের এ কি অপমান নয়? কি ছলনার আশ্রয় নিয়েছে কন্যা? চম্পক নগরীতে কল্পতরু বৃক্ষে চাঁদ পুজো দিতে যাচ্ছে, আর সেই বৃক্ষে মনসা সর্পরূপে অবস্থান করেছে। বৃক্ষের আরাধনায় চাঁদ যখন আপনার নাম স্মরণ করে পুজো দেবে, তখন মনসাও সেখানে পুজো পাবে। এত বড় ছলনা দেবী হওয়ার জন্য কন্যা শেষে এই পন্থা অবলম্বন করেছে। সর্বনাশ! ইন্দ্রদেব যে সব জানিয়ে দিলেন। পিতা মহাদেব পদ্মার উপর প্রচন্ড ক্ষুব্ধ মনে হচ্ছে। হ্যাঁ মহাদেব, আপনি স্বয়ং দেখুন, মনসা পুজো পাওয়ার জন্য মরিয়া হয়ে ঠিক ফুলের বিভেদ বিস্তৃত হয়েছে। কন্যা তো কারোর কোনো ক্ষতি করেনি। আমি জানি সে চাঁদের কোনো অনিষ্ট করবে না, বরং সে চাঁদকে সাহায্য করছে বাণিজ্য যাত্রার জন্য। কন্যার এই রূপ আচরণ অত্যন্ত অশোভনীয় দেবী। যা যাই করুক না কেন, সে আমার সেবক। সে এখন মনুষ্য জন্মে আছে, কন্যা দেবীত্ব অর্জনের জন্য সাধনা করছে, কিন্তু সে দেবীর সম্মান পেতে এরূপ ছলনার আশ্রয় নেবে? অন্যায়ভাবে পুজো গ্রহণ করে তার দেবীত্ব অর্জনকে আমি সমর্থন করি না। এই অন্যায়ের বিচার আমি করব। মহাদেব, 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 মহাদেব! মাতা, তবে অনুমতি দিন প্রস্থান করি। মাতা, মনসা ছলনার দ্বারা দেবী হয়েছে। জগৎ সংসারে এরূপ কথা হোক তা আমি চাই না। প্রণাম মাতা। মাতা, আমি পদ্মার সিদ্ধান্তের কথা আপনাকে জানাতে এসেছিলাম, কিন্তু তার আগে ইন্দ্রদেব যা করলেন, পিতা মহাদেব তো তীব্র রুষ্ট হয়ে প্রস্থান করলেন।
মাতা, পদ্মার বড় বিপদ। আপনি কিছু করুন মাতা, কিছু করুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কন্যা, তোমার এই ছলনার ফল তোমাকে ভোগ করতে হবে। ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে কেউ নয়, শিব কন্যাও নয়। আমার প্রদত্ত হেতালের যষ্টি আরো শক্তিশালী হোক, চাঁদের হাতেই তোমাকে শাস্তি পেতে হবে। মাতা, মাতা দেখছেন, পিতার রোষের শিকার হতে চলেছে পদ্মা। মহাদেবকে এখনই সান্ত্বনা করলে কন্যার সামনে সমূহ বিপদ, তাকে কিছুতেই রক্ষা করা যাবে না। কিন্তু মাতা, পদ্মা তো যে কোনো মুহূর্তে চাঁদের সামনে আত্মপ্রকাশ করবে, আর চাঁদও তীব্র ক্রোধে হেতালের যষ্টি দিয়ে তাকে আঘাত করবে। এখনই কৈলাসে চলো, শীঘ্র চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবের সাথে পুজো নিবি বলে এই কল্পতরু বৃক্ষে আশ্রয় নিয়েছিস তুই। দেবাদিদেব মহাদেবের সাধন স্থল কলুষিত করেছিস। তুই দেখ আমি তোকে কি শাস্তি দিই। মনসা, কোথায় গেলি তুই? প্রাণের ভয় পালিয়ে গেলি তুই? সাহস থাকে তো সামনে আয়, আয় সামনে আয়। আজ তোকে আমি চরম শাস্তি দেব। আয়, আজ তোকে আমি শেষ করে দেব। আয় সামনে। আপনি শান্ত হন, দয়া করে শান্ত হন। পুজোর মধ্যে এরকম রাগারাগি করলে পুজো যে ব্যর্থ হয়ে যাবে, মহাদেব রুষ্ট হবেন। মহাদেবের পুজো আমাদের গৃহেই হবে। মনসা ছলনা করে
এই স্থানে এসে এই পুজো স্থানকে কলুষিত করেছে, আর যে স্থান মনসা কলুষিত করেছে সেই স্থান আমি ত্যাগ করব। আর পুজোয় বিঘ্ন ঘটিয়ে যে চরম অন্যায় করেছে মনসা, তার শাস্তি আমি সমগ্র সর্বকুলকে দেব। সর্বযজ্ঞ করব আমি, আগুনের সর্বাহুতি দিয়ে সমস্ত শত্রু নিধন করব আমি। পিতা, আপনি আমার পুজো আটকালেন, চাঁদ আমাকে আঘাত করতে উদ্যত হলো, আর আপনি সেই ক্ষমতা তাকে প্রদান করলেন। নিজ কন্যার প্রতি পিতার এই মনোভাব। স্তব্ধ, স্তব্ধ কন্যা। তুমি চরম অন্যায় করেছ। আমি জানতাম আমার কন্যা সৎ প্রচেষ্টার দ্বারা দেবীত্ব অর্জনের পথে অগ্রসর হচ্ছে, কিন্তু তুমি এত বড় ছলনার আশ্রয় নিলে। শিব কন্যা হয়ে তুমি ছলনার দ্বারা পুজো পেতে চাও? এই হীন মনোভাব তোমার হলো কি করে কন্যা? কে ছলনার আশ্রয় নেয় না পিতা? ইন্দ্রদেব সহ বাকি দেবতারা প্রত্যেকটা পদক্ষেপে ছলনার আশ্রয় নিচ্ছে। আমি কি তাদের কম ছলনার শিকার হয়েছি? আপনার ভক্ত চাঁদ ছলনা করে আমার পুত্রকে হত্যা করেছে, কিন্তু আমি কারোর কোনো ক্ষতি করিনি পিতা। আমি কেবল পুজো পাওয়ার জন্য এটুকু করেছি। অর্থাৎ তুমিও সকলের মতো অন্যায়ের পথ অবলম্বন করবে। জগৎ কল্যাণে অন্যায়ের বিনাশ করা তোমার উদ্দেশ্য হওয়া উচিত কন্যা। তুমি স্বয়ং যদি অন্যায়কে সমর্থন করো, তবে তোমার দেবীত্ব প্রাপ্তিতে কি লাভ? ক্ষমা করবেন পিতা, কিন্তু আমি তো প্রথমে অন্যায় পথ অবলম্বন করিনি। আমি সর্বদা সৎপথে চলেছি, সকলের মঙ্গলের কথা ভেবে চলেছি। কিন্তু আমি সৎপথে থাকলেও আমার সাথে ছলনা কপটতা ছাড়া আর কিচ্ছু হবে না পিতা। আমি চাঁদকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, আর আপনি তো আমাকে সাহায্য করছেন না। আর আপনার আশীর্বাদ তো আপনার ভক্ত চাঁদের ওপরই কেবল বর্ষিত হচ্ছে। তাহলে আমার আর কি উপায় পিতা? আমি যদি কারোর অনিষ্ট না করে নিজের লক্ষ্য পূরণ করি, তাহলে আমার দোষটা কোথায়? আর যুদ্ধে জয়ী হওয়াই তো মুখ্য। তাও আমি রণনীতি রূপে কারোর অনিষ্ট করার কথা ভাবিনি।
তাহলে সত্যি কি আমি কোনো অন্যায় করেছি পিতা? বলুন আপনি, আমি কি সত্যি কোনো অন্যায় করেছি? দোহাই আপনার, মাথাটা ঠান্ডা করুন। এভাবে সব পাহুতি দিয়ে যজ্ঞ করবেন না, মহা পাপ হবে। অন্যায় করলো সে, আর পাপ হবে আমার। তুমি নিজের চোখে সব দেখেছো। তুমি দেখেছো মনসা কি করেছে। মহাদেবের পুজো পণ্ড করেছে ও। দেবাদিদেব মহাদেবকে অপমান করেছে, তার চরম শাস্তি ওকে পেতেই হবে। এইবার আমি সর্বনিধন যজ্ঞ করে তাকে উচিত শিক্ষা দেব। শুনুন, দয়া করে মা বিশৌরির সাথে লুটতে যাবেন না। ছেলে পুলে নিয়ে ভরা সংসার আমাদের, কি ক্ষতি হয়ে যায় কে জানে। কে ক্ষতি করবে আমার? ওই মনসা, ওই ছলনাময়ী ক্ষতি করবে আমার। একটা সামান্য নাগিনী। ও কোনো দেবী নয় সনকা। ওকে তুমি দেবীর সম্মান দেবে না। যে অন্যায়ও করেছে তার দণ্ড পাবে। ওই সব কুলকে নির্বংশ করব আমি, শেষ করব। নেতা, আগে কথা আদেশ করো। আমি সর্বযোগ্য করব। সাপ চাই, সাপ। আগে কথা। এ তুই কি করছিস চাঁদ? সাপ মেরে যজ্ঞে আহুতি দিবি? মা মনসা রোষে পড়বি নাকি? ছলনাময়ী রোষকে আমি ভয় করি না। আমাকে বাধা দেবার চেষ্টা করো না মা। ওই চ্যাং মুড়ি কানির অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। মা কি করে ওনারে আটকাই বলেন তো? একবার সংসার ত্যাগী হয়েছেন, আবার যদি আমারে না আর না। বলুন পিতা, আমার কি ভুল? এতদিন আমি সব ছলনা মুখ বুজে সহ্য করেছি, কিন্তু তাতে ফল কি হয়েছে পিতা? ক্রমশ চাঁদ এবং দেবতাদের ছলনা বৃদ্ধি পেয়েছে। যদি সকলে ছলনা ত্যাগ করে ন্যায় নীতির পথ অবলম্বন করে তাহলে আমিও স্বচ্ছভাবে যুদ্ধে অগ্রসর হতে পারব। এই আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম। সকলেই যদি ছলনার আশ্রয় নেয় তাহলে আমি কি করে ন্যায়ের পথে থাকি বলুন তো? আমার আর কিছু করার নেই পিতা। আমার উদ্দেশ্য সাধনের জন্য আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। প্রণামে নাগেশ্বর। প্রণাম মাতা। আমি এক অতি দুঃসংবাদ নিয়ে ভগিনীর কাছে এসেছি। কি হয়েছে ভ্রাতা? ভগিনী, চাঁদ বাণিজ্য যাত্রার আগে শত্রু নিধন করতে মহাদেবের নামে যজ্ঞ করতে চায়, আর সেই যজ্ঞের অগ্নিতে তার প্রধান শত্রু নাগেদের উৎসর্গ করবে। চাঁদের এত বড় স্পর্ধা? আমি থাকতে সে নাগেদের অগ্নিতে আহুতি দেবে? পিতা, এবার আপনি কি বলবেন? এবার যদি আপনি চাঁদকে না আটকান তাহলে কিন্তু আমি আর চুপ করে থাকবো না পিতা। যে আমার নাগ ভ্রাতা নাগ ভগিনীদের শেষ করতে চাইবে তাকে আগে আমার মুখোমুখি হতে হবে। কন্যা শোনো। না মাতা,
চাঁদ আমার সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তার অন্যায়ের ঘড়া এবার পূর্ণ হয়েছে। এবার মনসা তার দুঃসাহসের যোগ্য উত্তর দেবেই। কন্যা, তুমি ক্রোধের বশ। মহাদেব, কন্যার দেবীত্বের পরীক্ষার ভার তুমি আমায় দিয়েছিলে। এত উতলা হয়েও না। আমি তোমায় কথা দিচ্ছি, কন্যা কোনো রকম ভুল করবে না। নাগরাজ, এই মুহূর্তে নাগলোককে খুব বড় ভূমিকা পালন করতে হবে। আপনি নাগেদের সংগঠিত করুন, নাগলোককে সুরক্ষা প্রদান করতে হবে। যথা আজ্ঞা মাতা। প্রণাম হে নাগেশ্বর। নীতি, চলো, কন্যা মনসাকে যেভাবেই হোক শান্ত করতে হবে। চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে প্রভু, হে দেবাদিদেব মহাদেব। শিব কন্যা হয়ে তুমি ছলনার দ্বারা পুজো পেতে চাও? এই মনোভাব তোমার হলো কি করে কন্যা? চাঁদ বাণিজ্য যাত্রার আগে শত্রু নিধন করতে মহাদেবের নামে যজ্ঞ করতে চায়, আর সেই যজ্ঞের অগ্নিতে তার প্রধান শত্রু নাগেদের উৎসর্গ করবে। চাঁদ, তুমি সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছ। নাগকুলকে অগ্নিতে আহুতি দেওয়ার তোমার স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেব না। চরমতম আঘাত করব আমি তোমায়। প্রস্তুত থেকো। সাপ মেরে নিচ্ছি কর্তা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা, মা বিশ্বহরি, কি পাপ হতেছে এখানে? আমি যে আটকাতেও পারলাম না। ভয় আমার বুক কাঁপতেছে। মা, আমার স্বামীর ওপর রোষ দৃষ্টি দিও নে মা। রক্ষে করো মা। দাঁড়াও কন্যা। না মাতা, আজ আপনি আমাকে আটকাবেন না। আমায় আপনি যেতে দিন। আমি তোমাকে আটকাচ্ছি তোমার মঙ্গলের জন্যই কন্যা। তুমি স্বয়ং চাঁদকে শাস্তি দেবে। এর ফলাফল কি হবে তুমি জানো? তোমার রোষে চাঁদের অনিষ্ট হবে এবং তোমার পুজো পাওয়ার সমস্ত আশা চিরতরে বিনষ্ট হবে। মাতা, তাহলে কি আমাকে চাঁদের সব অন্যায় মুখ বুজে সহ্য করতে হবে? এ কি আমার নিজেকে নিজে অপমান করা নয়? যে আমার নাগ ভ্রাতা নাগ ভগিনীদের হত্যা করতে চাইছে, তাদের সর্বনাশ করতে চাইছে, তাকে আমি আটকাতে পারবো না। কন্যা,
তুমি দেবী হতে না পারলে সে যে আমার পরাজয়। তোমাকে দেবী হয়ে ওঠার স্বপ্ন আমি দেখিয়েছি। মর্তের ঘরে ঘরে দেবী মনসার আরাধনা হচ্ছে। স্বর্গলোকে তুমি নিজ অধিকারে আসি। এই দৃশ্য দেখার জন্য আমি যে কতটা অধীর তোমায় বলে বোঝাতে পারবো না কন্যা। হে প্রভু, হে দেবাদিদেব মহাদেব, আমার এই সর্বযজ্ঞ সার্থক করুন। সকল শত্রুর বিনাশ হোক। আমার এই সর্বাহুতি গ্রহণ করুন প্রভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তোমার একটা ভুল পদক্ষেপ সব স্বপ্ন জলাঞ্জলি দেবে। আমি আর লড়াই করতে পারছি না মাতা। আমার মানসিকভাবে বড়ই শ্রান্ত লাগছে। অন্যায় প্রতিবাদের ভাষাই যদি না থাকে তাহলে কিসের লড়াই মাতা? তোমার যে পরাজিত হলে চলবে না কন্যা। আমি সর্বদা তোমার পাশে আছি। যুদ্ধে জয়লাভই মুখ্য, তা ছলনার দ্বারা হোক বা যেভাবেই হোক, তা গৌণ। রণনীতি স্থির করতে আমি তোমাকে সাহায্য করব। চাঁদ এবার বাণিজ্যে বেরোবে, নতুন নতুন স্থান, নতুন নতুন দেশে যাবে। তুমি নাগলোকের সাহায্যে এক মায়াদ্বীপের সৃষ্টি করো। সে স্থানে চাঁদকে দিয়ে তোমার পুজো করো। মায়ের বশে একবার চাঁদ বশীভূত হলেই তোমার কার্যসিদ্ধি হবে। যথাজ্ঞা মাতা, আমি আপনার দেখানো পথেই চলব। আমি এক্ষুনি মাতা এবং ভ্রাতা বাসুকীকে স্মরণ করছি। চন্দ্রধর, মহাদেবের কাছে আমাদের সকলের প্রার্থনা তোমার এই বাণিজ্য যাত্রা যেন সফল হয়। বহু বছর পর চম্পকনগরী থেকে এত বড় বাণিজ্য যাত্রা হচ্ছে। আমার বয়স হয়েছে, আমি চাই তুমি এই বাণিজ্য যাত্রায় সফল হয়ে ফেরার পর চম্পকনগরীর দায়িত্ব তোমার হাতে তুলে দিতে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সদা সর্বদা চম্পকনগরীর উন্নতি আর মঙ্গলের চিন্তাই করব। পুরোহিত মশাই, আপনি এবার বরণ পর্ব শুরু করুন। চন্দ্রধর ও তার ছেলেদের বরণ করে নিন। প্রণাম পুরোহিত মশাই, আশীর্বাদ করুন আমি যেন সফলে ফিরি। বাণিজ্য যাত্রা বেরোচ্ছি মা, আশীর্বাদ করুন। তোর ফেরার অপেক্ষায় থাকবো। এই প্রথম সন্তানদের নিয়ে তুই বাণিজ্যে যাচ্ছিস, বড় দুশ্চিন্তায় থাকবো। চিন্তা করো না মা, শত্রু নিধন করে বেরোচ্ছি আমি। সর্বযজ্ঞ সফল হয়েছে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আমার সঙ্গে আছে, আর আছে এই হেতাল ষষ্ঠী।
আশীর্বাদ করো, আমি যেন সফল হয়ে ফিরি। তোরা জীবনে প্রথমবার ঘরের বাইরে হতেছিস, না জানি কতদিন মায়ের চোখের আড়ালে থাকবি। আমার মনটা যে হু হু করতেছে, কিন্তু তোদের তো আটকাতেও পারিনি বাচ্চা। তোদের যে বাপের মতো বড় সদাগর হতে হবে, তেনার মুখ উজ্জ্বল করতে হবে। মা, তুমি কষ্ট পেও না মা, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এবার তোরা ফিরে এলে তোদের জন্য টুকটুকে বউ আনবো আমি। তারপরে সেই বউয়ের হাতে সংসারের সব ভার দিয়ে আমার ছুটি। না মা, এত তাড়াতাড়ি তোমাকে ছুটি দেওয়া যাবে না। আমরা ফিরে এসে তোমার হাতের পোলাও, পরমান্ন, তারপর নাড়ু সব খাবো আমরা। সে হবে কোন বাচ্চা, তোরা ফিরে এলে নিজের হাতে সব রেঁধে খাওয়াবো। কিন্তু বাচ্চা, আমি যে তোদের আপেক্ষে পথ চেয়ে থাকবো। সন্তান দূরে গেলে মায়ের মন যে বড্ড ডরায় বাচ্চা। মা, তুমি আবার কাঁদছো? তুমি এভাবে কাঁদলে আমরা যাই কি করে বলো তো? বাচ্চা সাবধানে থাকিস বাচ্চা। হ্যাঁ, তুমি কেঁদো না মা। আর শোন, বাবা মশাইয়ের খেয়াল রাখবি, ভাইয়েদের খেয়াল রাখবি, কেমন? আর সব ভাইয়েদের যত্ন করবি। একদম মা। তুমি সাবধানে থেকো মা, আমি আসছি। সাবধানে যাবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মা জগৎ গৌরী, আমার কোলের সন্তানদের আজ তোমার ভরসা অনেক দূরে পাঠালাম মা। তুমি আমার স্বামী আর সন্তানদের সব বাধা বিপত্তি থেকে রক্ষা করো মা। কেন জানি না আজ মনটা বড় ভার হয়ে যেতেছে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। চাঁদ যখন প্রথমবার বাণিজ্যে গিয়েছিল, ঠিক আমারও এমনই হয়েছিল। মায়েদের বুক ফেটে গেল, মুখে কিচ্ছু বলতে নেই। সন্তানদের তো প্রতিষ্ঠা পেতে হবে, বাবার মতন বড় হতে হবে। জানি মা, কিন্তু ওনার যে স্বপ্ন নিধন যজ্ঞ, এতে তো মা মনসা রুষ্ট হয়েছেন। আমি জানি না এখন কি হবে মা, আমার বড্ড ভয় করতেছে মা। এখন তো চাঁদ ঘরে নেই, তুমি মা মনসার পুজো করো। ওনাকে বলো তোমার স্বামী সন্তানদের যেন নির্বিঘ্নে ঘরে ফিরিয়ে দেয়।
মনসা, বলো মনসা, কেন তুমি আমাদের ডেকেছো? পুত্রের কাছে আমি চাঁদের ভয়ঙ্কর যজ্ঞের কথা শুনেছি। ইতিমধ্যেই তো চাঁদ চম্পকনগরীতে প্রচুর সর্প নিধন করেছে। হ্যাঁ মাতা, আর আমি তাদের রক্ষা করতে পারিনি। কিন্তু এবার চাঁদের সাথে আমার নতুন লড়াইয়ের পথ আমায় মাতা চণ্ডী দেখিয়েছেন। চাঁদের বাণিজ্য যাত্রা শুরু হয়ে গেছে। এবার আমি মায়া বলে এক দ্বীপ সৃষ্টি করব। সেখানে নাগেরা থাকবে। আমি চাঁদকে সেখানে পাঠাবো, অথচ চাঁদ জানবে না সেই দ্বীপ মায়া সৃষ্ট। তারপর সেই দ্বীপেই আমার মূর্তিতে চাঁদকে দিয়ে পুজো দেওয়াতে হবে। কিন্তু মনসা, চাঁদ যদি জানতে পারে যে নাগেদের ছলনা ওই দ্বীপ তোমার মায়ার দ্বারা সৃষ্ট হয়েছে, তাহলে তো চাঁদ আবার নাগেদের আক্রমণ করবে। যথার্থ বলেছেন মাতা। ভগিনী, চাঁদ সকল নাগেদের হত্যা করবে, এমনকি তোমারও ক্ষতি সাধন করতে পারে। ভগিনী, এ বড়ই ঝুঁকিপূর্ণ কার্য নয় কি? ভ্রাতা, ঝুঁকি না নিলে যে আমার অভীষ্ট সিদ্ধ হবে না। চাঁদ যদি আমার পুজো না করে তাহলে নাগেদের প্রাণ বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে না। মাতা, নাগেদের চির সুরক্ষা প্রদান করা সম্ভব হবে না, আর এই পথ আমাকে মাতা চণ্ডী দেখিয়েছেন। মাতা, আপনাদের সাহায্যের আমার একান্তই প্রয়োজন ভ্রাতা। মাতা, বেশ, আমরা সকল নাগেরা তোমার এই কার্যে তোমার পাশে আছি। তুমি মাতা চণ্ডীর দেখানো পথেই এগো। শুধু বলো আমাদের কি করতে হবে। সৃষ্টি হোক মায়াদ্বীপ। এই দ্বীপের সবকিছু আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, আর এই দ্বীপেই চাঁদ আসবে আমার পুজো দিতে। চাঁদকে এবার মায়াদ্বীপে পাঠাতে হবে। কিভাবে কিভাবে তুমি চাঁদকে সেখানে পাঠাবে? ঝড় সৃষ্টি করব, উত্তাল হবে সমুদ্র, চাঁদের বজ্রা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে। তখনই সে বাধ্য হবে নিকটবর্তী ওই দ্বীপে নোঙর করতে। পুত্রগণ, তোমরা এই প্রথম বাণিজ্য করতে বিদেশ যাত্রা করছো আমার সঙ্গে। বহু দেশ দেখবে,
বহু জায়গায় যাবে, সর্বদা চোখ কান খোলা রাখবে, অনেক অভিজ্ঞতা হবে তোমাদের, কিন্তু সর্বাগ্রে ব্যবসা, সর্বাগ্রে বাণিজ্য। মনে রাখবে, কেবলমাত্র বুদ্ধি আর স্থির মতি দিয়েই সওদা করতে হয়। কালো মেঘ, সমুদ্রের ওপর আকাশের ঝড় সৃষ্টি করো, চাঁদের বজ্রা যেন এগোতে না পারে। তবেই চাঁদ বাধ্য হবে মায়াদ্বীপ অচিন দ্বীপে প্রবেশ করতে। নেতা, আগে কথা বজ্রা দক্ষিণ দিকে ঘোরাতে বলো। আগে কথা, আমার অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে খুব ঝড় উঠবে। আপনি কি হুকুম করেন কথা? বজ্রা নোঙর করলে ভালো হয়, কিন্তু নোঙর করবো কোথায়? নেতা, আগে বজ্রার গতি বাড়াতে বলো। আগে কথা, বজ্রার গতি বাড়াও। চাঁদ দাদা, চাঁদ দাদা, ওই যে দূরে দ্বীপ দেখা যাচ্ছে। দ্বীপ এখানে? ওই যে তাই তো, এখানে দ্বীপ এলো থেকে, কিন্তু নকশায় তো ওই দ্বীপের উল্লেখ নেই। কথা, এরকম অনেক সময় ছোট ছোট দ্বীপ নকশায় থাকে না। আমি সমুদ্রে আগেও এসেছি, একবার দেখেছি। আপনি যদি হুকুম করেন তো ওই দ্বীপে নোঙর করে দিই। তুমি ঠিকই বলেছ নেতা, এ হতেই পারে। নেতা, বজ্রা ফেরাতে বলো। বজ্রা বল ফেরো। নাগলোকের সকলে এই দ্বীপে উপস্থিত। চাঁদও তার বজ্রা নিয়ে এই অচিন দ্বীপের অভিমুখেই আসছে। সে পৌঁছবার আগে আপনাদের প্রত্যেককে নিজেদের রূপ পরিবর্তন করতে হবে। যাতে চাঁদ আমাদের নাগরূপে চিনতে না পারে। হ্যাঁ নাগরাজ, চাঁদ যদি একবার বুঝতে পারে এই দ্বীপে নাগেদের বাস, তবে সে কোনোভাবে এই দ্বীপে প্রবেশ করবে না। এখন আপনারা সকলে মনুষ্য রূপ ধারণ করুন।
আমরা তাহলে এই বণিকের বেশে চাঁদের সামনে যাব? হ্যাঁ, চাঁদের সাথে তোমরা বাণিজ্যের ইচ্ছে প্রকাশ করবে। কশ্যপ পত্নী কদ্রু, আপনি হবেন এই দ্বীপের প্রধানা। আপনি চাঁদকে বলবেন আপনি যেমন বলছেন তেমনই করব মাতা। কন্যা, আমি মায়া বলে তোমার মন্দির সৃষ্টি করব। এই মন্দিরের বিশেষত্ব চাঁদ বাইরে থেকে ঘুণাক্ষরেও বুঝতে পারবে না যে মনসা মন্দির। চাঁদকে মন্দিরে প্রবেশ করতেই হবে। আর যেহেতু এই স্থানে মায়ার প্রভাব থাকবে, চাঁদ স্বেচ্ছায় মন্দিরে প্রবেশ করবে। মাতা, আমি আপনার এই ঋণ কোনোদিনও ভুলব না। আপনার আশীর্বাদ ছাড়া, আপনার সাহায্য ছাড়া আমি কখনোই চাঁদকে বশ করে আমার পুজো দেওয়াতে পারতাম না। শুধু খেয়াল রেখো কন্যা, চাঁদের যেন কোনো অনিষ্ট না হয়, কেউ যেন তাকে না আঘাত করে, তাহলে কিন্তু অত্যন্ত অন্যায় হবে। আমি আপনাকে কথা দিচ্ছি মাতা, চাঁদকে কেউ আঘাত করবে না। এই সমস্ত ঘটনা দেবরাজকে শীঘ্রই জানাতে হবে। নাগরাজ, প্রস্তুত হন চাঁদকে স্বাগত জানানোর জন্য। আজ আমার কন্যার মনোবাঞ্ছা পূরণ হবে। আমি নিজে শুনে এসেছি দেবরাজ, মাতা চণ্ডী মনসাকে পথ দেখাচ্ছে। এই মায়াদ্বীপ সৃষ্টিও তারই বুদ্ধিতে। মাতার আশীর্বাদে সকল নাগেদের রূপ পরিবর্তন হয়ে সাধারণ বণিকদের মতো হবে, যাতে চাঁদ তাদের চিনতে না পারে। এমনকি মনসার মন্দিরও মাতা চণ্ডী নিজে মায়া বলে সৃষ্টি করেছেন চাঁদকে বিভ্রান্ত করার জন্য। অতি উত্তম। মনসা নিজে আমার কার্য সহজ করে দিল। তক্ষক নাগ, তোমায় এখন একটা বিরাট দায়িত্ব পালন করতে হবে। বলুন দেবরাজ। মায়া সৃষ্ট এই মনসা মন্দিরেই তোমায় চাঁদকে হত্যা করতে হবে। কি বলছেন দেবরাজ? চাঁদকে হত্যা? মূঢ় আপনি পবনদেব। চাঁদ জীবিত না থাকলেই মনসার পুজো পাবার বাসনা চিরতরে বন্ধ হয়ে যাবে, আর কোনো দিনও মনসা দেবীত্বের পূর্ণতা পাবে না। অসাধারণ। এই পরিকল্পনাতেই আমরা মনসাকে পরাস্ত করব। এই ষড়যন্ত্রের কোপে পড়েই মাতা চণ্ডীর আশীর্বাদই তার জীবনে অভিশাপ ডেকে আনবে। কিন্তু চাঁদকে হত্যা করা এত সহজ হবে না দেবরাজ। স্বয়ং নাগেশ্বর মহাদেবের প্রদত্ত হেতালের যষ্টি রয়েছে চাঁদের কাছে, যা নাগেদের সবচেয়ে বড় বিপদের কারণ। উল্টে চাঁদ আমাকেই হত্যা করতে পারে। তক্ষক নাগ, চাঁদ যখন পূর্বজন্মে চাঁদ কিঙ্কর ছিল তখন তার বিরাট ক্ষমতা ছিল, কিন্তু এখন সে এক সাধারণ মনুষ্য জীবন যাপন করে, আর তার শক্তির উৎস হলো ওই হেতালের যষ্টি। তাই ওই যষ্টি যদি তার কাছে না থাকে তাহলে সহজেই তাকে পর্যুদস্ত করা যাবে। আর তক্ষক নাগ, আপনার ক্ষমতা, আপনার শক্তি চাঁদের থেকে অনেক বেশি। আপনি বরং এক কাজ করুন, মন্দিরে প্রবেশের আগে চাঁদের ওই হেতালের যষ্টি তার কাছ থেকে সরিয়ে নিন, তারপর মন্দিরে গিয়ে তাকে হত্যা করুন।
বাবামশাই, এই দ্বীপের কি অপরূপ শোভা! এমন স্থান আমরা আগে কখনো দেখিনি। ঠিকই বলেছ পুত্র। আমি বহু দেশ বিদেশ ভ্রমণ করেছি, বহু জায়গা দেখেছি, কিন্তু এইরকম সুন্দর দ্বীপ আমি আগে দেখিনি। কিন্তু দ্বীপটা বড় নির্জন, জনমানবহীন মনে হচ্ছে। কর্তা, তাহলে কি আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসবো? চলো আমরা সকলে মিলে যাই, এসো আমার সঙ্গে। শঙ্খধ্বনি, তার মানে এখানে জনবসতি আছে। কিন্তু বাবামশাই, হঠাৎ শঙ্খ কেন বাজানো হচ্ছে? স্বাগত, স্বাগত আপনাদের ভিনদেশীগণ। আপনারা অচিন দ্বীপে এসেছেন। এই দ্বীপে আমরা বসবাস করি, আর ইনি আমাদের মাতা, এই দ্বীপের প্রধান পালিকা। প্রণাম মাতা। আপনাদের পরিচয়? কোথা থেকে আসছেন আপনারা? আমরা বণিক সম্প্রদায়। আমি চন্দ্রধর বণিক, আর এরা আমার 6 পুত্র। প্রণাম করো। আমরা চম্পক নগরী থেকে বাণিজ্যের কারণে সমুদ্র যাত্রা করেছিলাম। সমুদ্র পথে ঝড়ের মধ্যে পড়ে যাওয়ায় এই দ্বীপে আমরা আমাদের বজরা নোঙর করি। এখন আশ্রয়ের খোঁজ করছি। খুবই ভালো হয়েছে। এই সুযোগে আপনাদের সঙ্গে আমাদের পরিচয় হলো। চম্পক নগরীর নাম আমরা তো সকলেই শুনেছি, তাই না মাতা? খুবই বৈভবশালী রাজ্য। তবে আমার একটু অবাক লাগছে, কারণ নকশায় এই দ্বীপের কোনো উল্লেখ আমি পাইনি। অদ্ভুত ব্যাপার, তাই না? আসলে এই দ্বীপটি খুবই ক্ষুদ্র ছিল, অত্যন্ত দিনহীন অবস্থায় আমরা ছিলাম। খুব কষ্টের মধ্যে আমাদের দিনযাপন করতে হতো। তারপর এক মহিয়সী দেবীর আশীর্বাদ লাভ করি আমরা। সেই দেবীর আশীর্বাদে আজ আমাদের আর কোনো কষ্ট নেই। আর এখন সেই দেবীর কৃপায়, বৃত্তে, বৈভবে, ক্ষমতায় আমরাও কম নই। ভিনদেশী বণিকরা যেমন আমাদের দ্বীপে বাণিজ্য করতে আসে, আমরাও বাণিজ্যে যাই। প্রাকৃতিক সম্পদে আমাদের দ্বীপ পরিপূর্ণ। আপনারা আমাদের সঙ্গে চাইলে বাণিজ্য করতে পারেন, তাহলে আমরা খুবই খুশি হব। বেশ তো, নতুন নতুন দেশের সঙ্গে বাণিজ্য করাই তো বণিকদের লক্ষ্য। খুব ভালো। বাণিজ্য বিষয়ে লেনদেনের কথা হওয়ার আগে আমাদের এখানে যেসব অতিথি আসেন তাদের সকলকেই আমাদের দেবীর কাছে পুজো দিতে হয়। এটাই আমাদের নিয়ম। আপনাকেও আমাদের দেবীর কাছে পুজো দিতে হবে। আমায় ক্ষমা করবেন দেবী। আমার আরাধ্য দেব দেবাদিদেব মহাদেব, আমি তারই উপাসনা করি। অন্য কারো পুজো আমি করি না। তবে এই দ্বীপে এসে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে আপনাদের এই দেবীর কথা শুনে তাকে দেখতে ইচ্ছে করছে। তাহলে তো আর আমাদের দেবীকে পুজো দিতে আপনার কোনো আপত্তি থাকার কথা নয়। আপনারা এখানে যতদিন ইচ্ছে থাকতে পারেন। বাণিজ্যিক সুসম্পর্ক তৈরি হবে আমাদের মধ্যে। আর দেবাদিদেব মহাদেব, তাকে তো আমরাও মানি। তিনি তো সর্বশ্রেষ্ঠ। কিন্তু দেবাদিদেবকে মানার সাথে সাথে আমরা আমাদের দেবীকেও মানি, কারণ তার কৃপাতেই আজকে আমরা বেঁচে আছি। নাহলে কবে আমরা শেষ হয়ে যেতাম। আপনাদের এই দেবীর কথা শুনে আমার মনে হচ্ছে
তিনি আমার আরাধ্য দেব দেবাদিদেব মহাদেবের অংশ। এই দ্বীপে আসার পর আমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আমার এই দেবীকে পুজো করতে আপত্তি নেই। তাহলে চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আসুন। চাঁদ, তুমি ঠিকই বলেছ, আমি মহাদেব কন্যা। তোমার মন মায়ায় বশ হলেও এই সত্য তুমি উপলব্ধি করেছ। মাতা, আপনার আশীর্বাদে অবশেষে আজ আমি চাঁদের পুজো পেতে চলেছি। দেবী, তুমিও কন্যার মতো চাঁদের সাথে ছলনা করছো। না মহাদেব, এ ছলনা নয়। কন্যার এ লড়াইয়ে আমি তাকে সাহায্য করছি। চাঁদ তোমার আশীর্বাদ ধন্য। মর্তে চাঁদ সমগ্র চম্পক নগরীকে তার পাশে পেয়েছে, কিন্তু কন্যার পাশে কে আছে বলো মহেশ্বর? এক নারী বলে কি সর্বদা সে অবহেলিত, উপেক্ষিত, অপমানিত হতেই থাকবে? দেবী, তুমি জানো এই লড়াইয়ের অন্ত কোথায়, কন্যার ভবিতব্য কি? তাও তুমি... হ্যাঁ মহেশ্বর, আমি জানি ভবিতব্য কি, কিন্তু তার মানে এই নয় যে কন্যা তার লড়াই থামিয়ে দেবে। সে হতোদ্যম হয়ে সত্যই এ লড়াই থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কন্যাকে পরাজিত হতে দেখতে আমি পারবো না। ভবিতব্যের দিকে চেয়ে বসে থাকার অর্থ বিনা লড়াইয়ে পরাজয় স্বীকার করে নেওয়া। কন্যা লড়াইয়ে তুমি তাকে পথ দেখাতে পারো, কিন্তু প্রত্যক্ষভাবে সাহায্য করলে পক্ষপাতিত্বের প্রশ্ন উঠতে পারে দেবী। আমি মনসার মাতা ঠিকই, তবে সর্বাগ্রে আমি এক নারী। নারী শক্তির আধার, পরমা প্রকৃতি। নারীর অপমান, নারীর পরাজয় আমি কখনোই মেনে নেব না। আমি কন্যাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেই যাব, যাতে মনসা নারী শক্তির প্রতিভু হয়ে উঠতে পারে, নারী শক্তির জয়ের বার্তা নিয়ে আসতে পারে। এবং আজ দেবী রূপে নয়, এক নারী রূপে আমি তোমায় প্রতিজ্ঞা করলাম, মনসার লড়াইয়ে আমি তাকে শক্তি প্রদান করব। আসুন আসুন আসুন। এই হলো আমাদের দেবীর মন্দির। বাহ, চমৎকার, অপূর্ব শিল্পকার্য। আমি দেশে বিদেশে বহু জায়গায় গিয়েছি, বহু মন্দির দেখেছি, কিন্তু এমন শিল্প সমৃদ্ধ মন্দির আমি আগে কখনো দেখিনি। তাহলে চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। বেশ তো, আমিও দেবী মূর্তি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমি এই মন্দিরের পূজারী। প্রণাম। কিন্তু অস্ত্র নিয়ে তো আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আমরা দেবীর কাছে অস্ত্র নিয়ে যাই না, তাতে তিনি রুষ্ট হতে পারেন। কিন্তু এই স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। দেবতার সামনে আমরা নত মস্তকে প্রণাম জানাতে মন্দিরে যাই, সেখানে আপনার এই অস্ত্র তো নিষ্প্রয়োজন। আপনি স্বচ্ছন্দে মহাদেবের আশীর্বাদী এই দণ্ড অন্য কারো হাতে দিয়ে যেতে পারেন। মাতা, তক্ষকনাগ তো যথার্থই বলেছে। এই যুক্তি তো আমাদের মাথাতেও আসেনি। বেশ, আপনার কথা যুক্তিযুক্ত। নেতা, তুমি আমার যষ্টি রাখো, আমি মন্দিরের ভিতর থেকে আসছি।
বাবামশাই আমরাও মন্দিরে যাই? না, তোমরা এখানে অপেক্ষা করো, আমি পুজো দিয়ে আসছি। আসো আসুন। আসুন, দেবী মূর্তির কাছে চলুন। আসুন। মাতা, মাতা, ভগিনীর তাহলে আজই দেবীত্ব লাভ হবে বলুন? হ্যাঁ পুত্র, দেবী চণ্ডীর আশীর্বাদে চাঁদ যখন একবার মন্দিরে ঢুকেছে তখন নিশ্চয়ই মনসাকে সে আজ পুজো দেবে। তক্ষকনাগ সুবুদ্ধি সম্পন্ন হয়েছে মনে হচ্ছে। যে জ্যোষ্ঠী চাঁদ কখনো ত্যাগ করে না, তক্ষকনাগের কথায় তা ত্যাগ করতে সম্মত হলো। আজ আমার এতদিনের মনোবাসনা সফল হতে চলেছে।